এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআরের যে এই নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। এরপরে যেটা যারা এই কাডারের যে দাবি যে শুধুমাত্র 2টি কাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে যে আবার একই সঙ্গে এই 2 প্রতিষ্ঠানে ওই যে কি বলে যে প্রশাসন কাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। তাহলে এখন কী করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন 2টা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই 2টা বিভাগের যে সচিব কী হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে। কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে। সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো, সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরও বেগবান হয়। আপনারা জানেন যে আমাদের কর রাজস্বের অনুপাত অত্যন্ত কম, এটা বাড়ে, গ্রাহক সেবা হয়, এবং এই যে হয়রানি, বন্দরে কন্টেইনার জট, এগুলো যাতে আমরা পরিহার করতে পারি। তো এরপরে হচ্ছে যে আমরা ফিল্ড ভিজিট করব, যেটা বললাম যে ফিল্ড ভিজিটের পর আমরা এটার একটা সম্পর্কে একটা রিপোর্ট দেব। তো আপনি কিছু অ্যাড করবেন? আদিল ভাই? হ্যাঁ, এখন কঠিন প্রশ্ন করবেন না, সোজা প্রশ্ন করবেন। কিসের? না, আমরা তো আমরা তো কোনো গোয়েন্দা সংস্থা না, আমরা একটা উপদেষ্টা পরিষদ না। আমরা সব কিছুই আমলে নেই, আমরা আমলে নেই। আপনাদের সংবাদপত্রের যেখানে যেটা আমরা আমলে নিই না, সেটা হচ্ছে একটা ঢালাও অভিযোগ যে ব্যাপক দুর্নীতি হচ্ছে, কিন্তু আপনারা যদি বলেন যে দুর্নীতি এই লোকটা করতেছে, এই প্রসঙ্গে করতেছে, তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা করা। তো ওই জন্য আমরা কিন্তু খবরের কাগজ পড়ি, কি বলে যে মানে ব্রডশিট না পড়তে পারলেও আমাদের যারা পিআরও আছে, ওরা কিন্তু আমাদেরকে একটা কাটিং দেয়, এবং আমরা কিন্তু প্রত্যেকটাই দেখবেন যে আমি যেটা করি, এবং আমি নিশ্চয়ই ওনারাও করেন, সেটা হচ্ছে যেগুলোতে আমরা নির্দেশ দিই। কিন্তু যেখানে একটা মানে কোনো একটা অ্যাকশনেবল কোনো একটা থাকে, মানে একটা কিংবা যেখানে কোনো একটা বিদ্বেষ প্রসূত না, কিংবা কোনো একটা উদ্দেশ্যমূলক রিপোর্ট না। আপনাদেরও তো নানান রকম রিপোর্ট থাকে, কিন্তু যে কোনো সাবস্টেন্স আছে এরকম রিপোর্ট আমরা দেখি, এবং হচ্ছে যে সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না, আপনাদের অনেক সংবাদের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি। আমরা একটা কি বলে যে এই যে এখন একটা SPM বলে এক জিনিস আছে, সিঙ্গেল পয়েন্ট মুভিং। তো ওইটা আমরা একটা কি বলে যে দেওয়ার কি বলে যে G2G বেসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো পরে দেখলাম যে এইটাতে একটা আছে, কোনো একটা পত্রিকা, ইংরেজি পত্রিকায়, দি বিজনেস স্ট্যান্ডার্ড সম্ভবত, ওই পত্রিকার একটা সংবাদ আসলো যে এখানে আগের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া ছিল সেটাই দুর্নীতিগ্রস্ত। তখন আমরা কিন্তু ওই উপদেষ্টা পরিষদেও নিয়ে গেছিলাম, উপদেষ্টা পরিষদ এটা অনুমোদনও করছিলেন। আবার আমরা উপদেষ্টা পরিষদে গেছি যে না, আমরা এই সিদ্ধান্তটা পরিবর্তন করতে চাই, এখন আমরা ওইটা ওপেন টেন্ডার। ওই জন্য প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনারা সংবাদপত্রে যখন একটা স্পেসিফিক যখন দেন, তখন আমরা সেগুলো দেখি এবং আমরা দেখবো এটা।